সকাল ও সন্ধেবেলা জলখাবারের জন্য এই রেসিপিটি চটজলদি বানিয়ে নাও। খেতে যেমন সুস্বাদু হয় তেমনই হয় নরম তুলতুলে। এর সাথে খাওয়ার জন্য চাটনি তো একটা থাকবেই। নমস্কার, দাস গৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। এইরকম রেসিপি বানানোর জন্য এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। সুজি ভিজতে ভিজতে ততক্ষণে চাটনিটা করে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি আর তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সামান্য জিরে ফোড়ন দিলাম, এতে 5টা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 10-15টা টাটকা কারি পাতা। এগুলোকে একটু নেড়ে চেড়ে 1 চামচ ছোলার ডাল দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিলাম, একটা বড় টমেটো কাটা দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকেও এর সাথে আরও 2 মিনিট রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, তারপর মিক্সিং জারে নিয়ে নিলাম আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নেবার পর 1 পিস পাতিলেবুর রস দিয়ে দিলাম। চামচ দিয়ে চাটনিটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর একটা বাটির মধ্যে চাটনিটাকে ঢেলে নিলাম। এদিকে সুজিটাকেও একটা বড় মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম আর 1/2 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটাকেও একটা পেস্ট তৈরি করে নেব। সুজি আর নারকেলের বাটার বাটির মধ্যে নিয়ে নিলাম। খুব সামান্য জল মিক্সিং জারে দিয়ে ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন নুন আর খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও কিন্তু হবে না। ব্যাটার তৈরি করে নেওয়ার পর ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মাখিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে উল্টে দিলাম। তো এইভাবে আরও 2 মিনিট রেখে ভেজে নেব উল্টে পাল্টে। তেল কিন্তু ওই একবারই দিয়েছি, তেল বারবার দেওয়ার দরকার নেই। এইভাবে উল্টে পাল্টে সমস্ত নারকেল আর সুজির আপ্পামগুলোকে ভেজে নিয়েছি। তৈরি করে নিলাম নারকেল আর সুজির আপ্পাম আর সঙ্গে নারকেলের চাটনি। এই আপ্পাম খেতে যেমনই টেস্টি তেমনই নরম তুলতুলে আর সঙ্গে এরকম নারকেলের চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এরকম নারকেলের চাটনি ঘরে তৈরি করা থাকলে ধোসা বা ইডলির সাথেও খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো বন্ধুরা? যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।